দর্শক, হবিগঞ্জে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। একজন এসএসসি পরীক্ষার্থী, যার বয়স 15 থেকে 16 বছরের, একজন কিশোরী এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন। তার মৃত্যু হয়েছে আজকে ভোর রাতে। সে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে জীবন দাস, যার বাড়ি সোনারু বানিয়াচং উপজেলার, তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং তার সঙ্গে হবিগঞ্জ শহরে সে আসার পরপরই আসলে গতকাল রাতে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। রাতে যখন হাসপাতালে ভর্তি করা হয়, এরপরই তিনি মৃত্যুবরণ করেছেন। যেটি ধারণা করা হচ্ছে যে এই কিশোরী মেয়েটিকে প্রথমে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে আসলে যে কোনোভাবে তার মৃত্যু হয়েছে। যে মৃত্যুর কারণটি আসলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। যেটি ধারণা করা হচ্ছে যে যেহেতু উমেদনগরের যে বাণিজ্যিক এলাকা রয়েছে, সেই এলাকা থেকে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে যে গাড়ি থেকে ফেলে দিয়ে অথবা সে পড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে যান গুরুতর, এবং পরবর্তীতে হাসপাতালে যখন নিয়ে আসা হয়, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই যে একটি মর্মান্তিক ঘটনা, সাম্প্রতিক সময় ধর্ষণ নিয়ে বেশ কিছু ঘটনা ঘটছে এবং বলা যায় যে সারা দেশ তোলপাড় চলছে। এর মধ্যেই আসলে হবিগঞ্জেও বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। আজকে আবার এই এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে। একই সাথে যে কিশোরী মেয়ে বা তরুণী, সেই তরুণী মৃত্যুবরণ করেছেন। এখন আমরা আছি হবিগঞ্জ সদর হাসপাতালের যে মর্গ, সেই মর্গে তরুণীর মরদেহ মূলত মর্গে রাখা হয়েছে। তার স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন। তিনি এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং এসএসসি পরীক্ষার একটি পরীক্ষা এখনো বাকি রয়েছে। চলমান পরীক্ষা থাকাকালীন সময়ে আসলে এই ঘটনাটি ঘটেছে। যেটি আসলে বিস্তারিত আমরা তার পরিবারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে সেটি জানাতে পারবো। প্রাথমিকভাবে তার পরিবার যেটি ধারণা করছেন যে এই কিশোরী মেয়েকে বা তরুণীকে মূলত তার যে প্রেমিক বানিয়াচং উপজেলার সোনারু গ্রামের জীবন দাস, সেই জীবন দাস তাকে প্রলোভন দিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিলেন এবং শহরের কোথাও তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হয়তো বা বাড়িতে পৌঁছে দেওয়ার সময় দুর্ঘটনা বশত মৃত্যু হতে পারে, অথবা তাকে ফেলে দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই ধরনের দুটি ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত আসলে যে মেয়েটির সাথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, তার বাড়ি বানিয়াচং আজমিরগঞ্জ উপজেলার বদলপুর এলাকাতে। তবে সে তার নানার বাড়ি বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামে সেখানে থেকে আসলে সে লেখাপড়া করত এবং এই যে লেখাপড়া, যেটি তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে সে খুবই ভালো শিক্ষার্থী ছিল। তাকে প্রেমের ফাঁদে ফেলে মূলত ঘর থেকে বের করে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে এই যে তার সঙ্গে যে শারীরিক নির্যাতন, সেই নির্যাতন শেষে আসলে এখন পরপারে চলে যেতে হয়েছে সেই তরুণীকে। অর্থাৎ অনেক স্বপ্ন ছিল। আরেকটি বিষয় বলতে হয় যে এই তরুণীর কিন্তু মা নেই, মা মারা গিয়েছেন, যে কারণে আসলে সে নানার বাড়ি থেকে লেখাপড়া করত এবং এই যে তার সঙ্গে একটি ঘটনা ঘটে গেছে। যদিও চিকিৎসকরা যেটি বলছেন যে প্রাথমিকভাবে ধর্ষণের যে বিষয়টি, সেটি তারা কিছুটা ধারণা করছেন এবং পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে আসলে পরবর্তীতে যে ফাইনাল রিপোর্ট যেটি, সেটি হয়তো বা তারা প্রদান করবেন। এখানে তার যে স্বজনরা রয়েছেন তারা অপেক্ষা করছেন। তার নানা বা আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন। হয়তোবা কিছুক্ষণ পর তার যে পোস্টমর্টেম সেটি হবে এবং পরবর্তী পোস্টমর্টেমের রিপোর্ট আসার পরই জানা যাবে। আরেকবার আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গতকাল রাতে একজন তরুণীর সঙ্গে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে প্রেমের ফাঁদে পেলে এসএসসি পরীক্ষার্থী, যার বাড়ি বদলপুর, আজমিরগঞ্জ উপজেলার বদলপুরে, তিনি বানিয়াচং উপজেলার মশাখলি গ্রামে তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন এবং এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। একটি পরীক্ষা এখনো বাকি রয়েছে। তাকে প্রেমের ফাঁদে ফেলে বানিয়াচং উপজেলার সোনারু, যেটি মশাখলির পার্শ্ববর্তী গ্রাম বলা যায়, সোনারু গ্রামের এক যুবক, যার নাম জীবন দাস, সেই জীবন দাস তাকে প্রেমের ফাঁদে পেলে তাকে ঘর থেকে বের করে নিয়ে আসে এবং প্রথমে তাকে দর্শন করে। পরবর্তীতে তার রাত 8টার দিকে তাকে অজ্ঞান অবস্থায় উমেদনগর বাণিজ্যিক এলাকাতে পাওয়া যায়। রাতে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, ভোর রাতে মূলত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনাটি নিয়ে আসলে পুলিশ তদন্ত করছে এবং তদন্তের পরই আসলে মূল যে বিস্তারিত ঘটনা, সেটি হয়তোবা নিশ্চিতভাবে জানা যাবে।